এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি। আজ রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো এদেরকে বিছনা করে দিলাম। আর এরা কিন্তু এখন সবাই শুয়ে গেছে, যদিও ঘুমায়নি। কেউ হচ্ছে মোবাইল টিপতেছে আর এরা হচ্ছে টিভি দেখতেছে। তো এখন এরা ঘুমানোর পরে আমার কি কাজ, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো লাইট অফ করে দিলাম, এবার আমার কাজের পালা শুরু। আমরা মেয়েরা আসলে কখনোই অবসর পাই না, সেটা পুরুষ মানুষ বোঝে না। ওরা ঘুমানোর পর আমাদের অনেক কাজ করতে হয়। আবার একটু বেলা করে উঠলে তখন তো হাজার কথা শুনতে হয়। আর বেলা করে ওঠার তো কোনো অপশনই নেই। সকালে মেয়ের স্কুল, ছেলের স্কুল, দাদা ভাইয়ের অফিস তোমাদের। এই তো দেখো, খাওয়া দাওয়া করেছি, টেবিলের কি অবস্থা তাও দেখাচ্ছি। হচ্ছে রুটি খেয়েছি, রুটি দিয়ে আম দিয়ে হচ্ছে নারকেল দিয়ে খাবে। তো একটা নারকেল ফাটিয়েছিলাম, বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো। তো এই তো একটা নারকেল দেখো নষ্ট, তো এটা তো খেতে পারিনি। পরে হচ্ছে আরেকটা ফাটিয়েছি, তো এখান থেকে কিছুটা নিয়েছি। তোমাদেরকে তো বলা হয়নি এখন কয়টা বাজে। এখন হচ্ছে 12:46, মানে 1:45 মতো বাজে। টেবিলটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিলটা মুছে নেব। তোমরা তো দেখেছিলে যে টেবিলের উপর কত কিছু ছিল, তো সবগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে যেগুলো ধোবো সেগুলো ওখানে রেখে আসলাম, আর বাকিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর রাতে হচ্ছে কাজগুলো গুছিয়ে রাখলে সকালে কিন্তু কষ্টটা একটু কম হয়, তাই আমি রাতে একটু কাজ গুছিয়ে রাখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এসে পুরো আলনাটা অগোছালো করে রেখে দিয়েছে। সকালবেলা তো কিচ্ছু খুঁজে পাবে না কোথায় কি, তো রাতের বেলা হচ্ছে আমি সেগুলো গুছিয়ে রাখি যাতে সকালবেলা ও তাড়াতাড়ি করে খুঁজে পায়। আর এই তো দেখো, যখন হচ্ছে রাতের বেলা ঘুমাতে চায়, আর আমি তো এইভাবে করে এই পকেটটা মেরে দেই। কিন্তু এখন যেহেতু ক্যামেরা চালু, সেজন্য হচ্ছে পকেটটা মারা যাবে না, তো রেখে দিলাম। যাই হোক, ঘরের কাজ শেষ করে এখন চলে আসছে রান্নাঘরে। এখন হচ্ছে থালা বাসনগুলো পরিষ্কার করব। তো গুলো কাজ একসাথে দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, কালকে কিছু দেখাতে পারবো না। এখন হচ্ছে ঘর ঝাড়ু দিতে যাচ্ছি, তো ঘর ঝাড়ু দিতে বেশ সময় লাগবে। দেখা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে আসার পরে। যাই হোক, মোটামুটিভাবে আমি ঘরের কাজ কমপ্লিট করলাম আর তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা করব। প্রতিদিন রাতে আমি এই কাজটা করি, তোমরা কে কে করো অবশ্যই জানাবে। তবে চিয়া সিড নাকি সকালে ভিজিয়ে খেলে সবথেকে বেশি ভালো, তবে ওই সময়ের অভাবে করা হয় না। সকালে তাড়াহুড়ো থাকে, তখন ভিজানো হয় না, খাওয়াও হয় না। সেজন্য রাতের বেলায় ভিজিয়ে রাখলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিতে পারি। আমি রাতের বেলায় ভিজিয়ে রাখি আর চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, অনেক কাজ করেছি, সবটা যদি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই কিন্তু স্কিপ করে গেছি। মেয়েদের কাজ যতই করি না কেন শেষ কিন্তু হবে না, আর পুরুষ মানুষেরা এটা কখনোই বুঝতে পারবে না। তো এখন অনেক রাত হয়ে গেছে, চলো কয়টা বাজে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন দেখো রাত 1:31 বাজে। এখন হচ্ছে চুলটা একটু বেনি করে ঠাকুর প্রণাম করে শুয়ে যাব। ওরা তো শুয়ে গেছে, তো ওই রুমে আর দেখাতে পাচ্ছি না, কারণ লাইট তো তখন অফ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবে, দেখা হবে আগামীকাল। টাটা, গুড নাইট।